আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকালকে স্বাধীনতা ও জাতীয় দিবস গেল। আমাদের দেশে খুব সুন্দরভাবে উদযাপিত হয়েছে। এই স্বাধীনতা ও জাতীয় দিবসটা ভারতের ত্রিপুরায় উদযাপিত হয়েছে, হয়তো আরও কোনো প্রভিন্সে হয়তো হইতে পারে কোট আনকোট। ত্রিপুরায় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যের আগরতলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হলো বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার সকালে ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনার প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। রাজ্যের রাজধানীর আগরতলায় কুঞ্জবনে সহকারী হাইকমিশনার প্রাঙ্গণে ছিল দিবসের প্রথম পর্বের আয়োজন। এদিন সকাল ৯টায় কুঞ্জবনের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় হাইকমিশন প্রাঙ্গণে অস্থায়ী শহীদ স্মৃতিসৌধে পুষ্পর্ঘ্য অর্পণ করেন সহকারী হাইকমিশনার হাসান আল বাশার আবুল উলাই। পরে একে একে রাজ্যের বুদ্ধিজীবী সহ কমিশনের সবাই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয় এবং মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে দ্বিতীয় পর্বে সন্ধ্যায় রাজধানীর হোটেল পোলো টাওয়ারে রাজ্যের বিশিষ্টজন ও সুশীল সমাজের ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা সভায় বাংলাদেশের উন্নয়নের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এ সময় ৭১-এর মুক্তিযুদ্ধের দীর্ঘ ৯ মাসের ইতিহাস তুলে ধরে বিস্তর আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরা রাজ্য পঞ্চায়েত, উচ্চশিক্ষা, জেনারেল ও অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল বিষয়ক মন্ত্রী কিশোর বর্মন এবং বাংলাদেশ সহকারী হাইকমিশনার হাসান আল বাশার আবুল উলাই। আলোচনা সভায় রাজ্যের বিধানসভার স্পিকার রামপদ জামিয়া, ত্রিপুরা রাজ্যে বিজেপির প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা রাজ্য সরকারের সচিব ডক্টর কে শশী কুমার, স্পেশাল সচিব রতন বিশ্বাস, ৭১-এর মুক্তিযুদ্ধে ত্রিপুরা রাজ্যে অংশগ্রহণকারী এবং মুক্তিযুদ্ধ সম্মানপ্রাপ্ত সাংবাদিক স্বপন ভট্টাচার্য ছাড়াও মৈত্রী সম্মানপত্র ব্যক্তিদের উত্তরাধিকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। ত্রিপুরার সুনামধন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, ব্যবসায়ী, নেতা এবং ত্রিপুরার সুশীল সমাজের প্রতিনিধি এবং বাংলাদেশ সহকারী হাইকমিশনার কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।